নমস্কার আমার ঘরকন্যার ফ্যামিলিদের। আজকে আপনাদেরকে দেখাবো প্যান কাটিং, প্রপার প্যান কাটিং কিভাবে করবেন। তো এটা লেন্থ আছে আপনাদের 28, টোটাল আপনাদের হচ্ছে 28 ইঞ্চি এর লেন্থ হবে প্যান্টের। তো তার সাথে আমরা 3 প্লাস করবো। তো 28-এর সাথে 3 প্লাস করলে 28, 29, 29, 30, 31। তো এখান থেকে 28 ইঞ্চি হচ্ছে আপনার, এই যে প্রথমে 29 ইঞ্চিতে একটা মার্ক করলাম, তারপরে এই 29-এর উপর থেকে 2 ইঞ্চি নিলাম আমরা বেল্ট জোড়ার জন্য। এখান থেকে দেখুন 29 এই নিলাম, আর উপরে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, নিয়ে এটা বরাবর দাগ টানলাম। আমি কিন্তু আপনাদের জাস্ট কিভাবে কাটিং করবেন আপনারা সেইটা দেখাচ্ছি। কিন্তু মার্কটা কিন্তু টেরামেরা আমার হতেই পারে, যেহেতু এটা আপনারা পারফেক্ট একটা প্যান্টের মাপ নিয়ে কিভাবে কাটবেন সেটার মেথডটা আমি দেখাচ্ছি। তো এই যে অংশটা, এটা কিন্তু আমাদের বেল্টের জন্য। আচ্ছা, এবার আমাদের হিপের সাইজ আমাদের হচ্ছে 30 আপনাদের হিপের সাইজ, তাকে আপনারা 4 দিয়ে ডিভাইড করবেন। 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আপনার 7.5। 30-এর 4 দিয়ে ডিভাইড করলে 7.5। 7.5-এর সাথে 3 প্লাস করতে হবে, তাহলে হয়ে গেল 10.5। তো এর বরাবর আমরা নেব 10.5। দেখুন এই যে এই হচ্ছে 10.5, আর 10.5-এর বরাবর করে নেব আমরা আপনার ক্রস এরিয়া। তো ক্রস এরিয়াও নেব আমরা 10.5। এই হচ্ছে 10.5, এই হচ্ছে 10.5। এবার এখান থেকে আমরা 2 ইঞ্চি নেব, আর এখান থেকে নেব 1 ইঞ্চি নিয়ে এইভাবে আমরা, যদি একটু হেভি সাইজ হয় তো আপনারা এখান থেকে 3 ইঞ্চি নিতে পারেন। এই যে এটা গেল ক্রস এরিয়া। এবারে আসি আমরা এখান থেকে, দেখুন এখান থেকে ধরবেন এখান থেকে কতটা আসছে। এখান থেকে আসছে আমাদের 12। মাঝ বরাবর প্যান্টের যে লেন্থটা, যেটা প্যান্ট একদম সোজাসুজি আসে, তার জন্য এখান থেকে ধরবেন আপনারা। এখান থেকে আসছে কিন্তু আমাদের 12 ইঞ্চি। তো আমরা কি করব, প্যান্টের এখানে 1 ইঞ্চি তো সেলাইয়ের চলে যাবে। তো এখান থেকে আসবো আমরা 12 ইঞ্চি। দেখুন 12 ইঞ্চি এখানে মার্ক করলাম, 12 ইঞ্চি এখান থেকে মার্ক করলাম। এটাকে ফোল্ড করব, একদম সহজ পদ্ধতিতে ফোল্ড করে এর মাঝ বরাবর করলাম। আমাদের প্যান্টের যে গোলাই, প্যান্টের যে গোলাইটা হচ্ছে 7.5। তো এখান থেকে নেব 3.5। এই যে মাঝ বরাবর যেটা নিশান করেছি, এখান থেকে নিলাম 3.5, এখান থেকেও নিলাম 3.5। দেখুন এবার কি করব আমরা, এই 3.5 আর এই 3.5 এরকম স্কেল, ক্রস স্কেল নিয়ে এইভাবে, এইভাবে এইভাবে মার্ক করব। আর এখানটায় এই যে দেখুন এই কর্নার থেকে, আর এটা যেহেতু এটা লেন্থ কম আছে, আপনার হিপ সাইজও কম আছে, ওই জন্য এটা কিন্তু একটু আপনারা এই সেম মেথডে বড় যারা হেলদি, কারোর লেন্থ হচ্ছে আপনার 36, আপনার হিপ সাইজ 36, তাদেরকেও আপনারা কিন্তু 4 দিয়ে ডিভাইড করবেন। হিপ সাইজ যেটা হবে 4 দিয়ে ডিভাইড করে 3 প্লাস করবেন। দেখুন এটা কিন্তু আপনার, এটাও কিন্তু মিশিয়ে দেবেন, যেহেতু এটা বেল্টের জন্য। এটা কিন্তু বেল্ট, এই পোর্শনটা কিন্তু বেল্ট। দেখুন এটা কিন্তু একটা প্যান্ট, দেখুন কাটিং অটোমেটিক বেরিয়ে গেল। এটা কিন্তু অটোমেটিক বেরিয়ে গেল। এখানটায় যেহেতু 1 ইঞ্চি মার্ক ফোল্ডের জন্য যাবে, এটা কিন্তু আমি ধরে নিয়েছি, আর 2 ইঞ্চি কিন্তু বেল্টের জন্য। দেখুন এই যে প্যান্টের, এটা অনেকে কি করে এখান থেকে মৌরির মাপটা নেয়, বাট এই মৌরির মাপ নিলে কিন্তু ঘুরে যায়। ওই জন্য এখান থেকে এটা নিলে কিন্তু এই যে প্যান্টের, এটা কিন্তু সোজা চলে আসবে আপনাদের মাঝ বরাবর। এবার ব্যাক পোর্শনের কাটিং আমি এতেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা কাট করে নিলেন। এবার ব্যাক পোর্শনের জন্য
আপনারা কি করবেন, দেখুন এখান থেকে 2 ইঞ্চি তুলবেন। আমি অন্য মার্কার দিয়ে দেখাচ্ছি, এটা অন্য মার্কার দিয়ে আমি দেখাচ্ছি কি করবেন। এখান থেকে আপনারা এটা কাটিং করে নেবেন, নিয়ে কাপড়ের উপরে রাখবেন। আমি এতেই দেখিয়ে দিচ্ছি, এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা, 2 ইঞ্চি এক্সট্রা গেল। এখান থেকেও আপনারা 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। দেখুন আপনাদেরকে বোঝানোর জন্য অন্য কালার নিলাম। এখান থেকে 2 ইঞ্চি, সব ভেঙেই যাচ্ছে। আর এখান থেকে 2 ইঞ্চি নিলেন, এখান থেকেও কিন্তু 2 ইঞ্চি, এখান থেকেও কিন্তু 2 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা করে কিন্তু বাড়বে। এই যে এখান থেকেও কিন্তু 2 ইঞ্চি বাড়বে। এটা কিন্তু আলাদা কালার দিয়ে আমি বোঝাচ্ছি। এখান থেকেও কিন্তু 2 ইঞ্চি বাড়বে। এবার এটাকে মিলিয়ে দিতে হবে। এটা কিন্তু ব্যাক পোর্শন কাটিং হচ্ছে। এটা 2 ইঞ্চি মিলিয়ে দিলাম। এখান থেকেও 2 ইঞ্চি গেল। এখান থেকেও ক্রস এরিয়ার জন্য 1 ইঞ্চি, এটাকে এই এবার কি করবেন, এই যে কর্নারটা, এই কর্নারটা আপনারা এখান থেকে মিলিয়ে দেবেন। আমরা এক সাইড থেকে যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এটার কারণ ব্যাক পোর্শনে কিন্তু দেখুন এখান থেকে যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখানে মিশিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের ইলাস্টিক জোড়ার জন্য যে কাপড়টা লাগবে, যেটা বেল্ট, সেটাই কিন্তু। তারপরে এখান থেকে তো আপনাদের দেখালাম, এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা। আর এখান থেকেও আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, ওই জন্য আমি বুঝতে পারিনি, অটোমেটিক মার্ক করা হয়ে গেছে। এখান থেকে 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি, এখান থেকেও 2 ইঞ্চি নিয়ে এইভাবে কিন্তু এই যে ক্রস এরিয়াতে, মানে এই ক্রস এরিয়া থেকে এইভাবে মিলিয়ে দিয়েছি। এই পাশটা কিন্তু কিছুই হবে না, সেম যেমন থাকবে। এই পাশটা কাপড়ের উপর রেখে সেইভাবে কাটিং করবেন। আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো এই যে এক্সট্রা কাপড়টা, এটা কিন্তু আমাদের ইলাস্টিক জোড়ার জন্য। আর এটা কিন্তু ব্যাক পোর্শন, এটার এই কর্নার থেকে এই কর্নারে আপনারা জুড়ে দেবেন। আর নিচের মৌরি যেটা, এখানে কিন্তু মৌরি জোড়ার জন্য 1 ইঞ্চি, যেহেতু এটা 28 টোটাল রেডি আছে, 28 আপনার লেন্থে। তো আমি নিয়েছি 33, 2 ইঞ্চি নিয়েছি আপনার ইলাস্টিক জোড়ার জন্য, আর 1 ইঞ্চি নিয়েছি আপনাদের ফোল্ড করার জন্য। আর এটা কিন্তু ব্যাক পোর্শনটা দেখুন, এখানেই বোঝা যাচ্ছেন, এটা কালার আমি যেহেতু অন্য নিয়ে বুঝিয়েছি, এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট। আপনারা প্রথমে এই ফ্রন্ট পার্ট কাটবেন, তারপরে কাপড়ের উপরে রেখে শুধু ক্রস এরিয়ার দিকে 2 ইঞ্চি বাড়াবেন, আর বাকি সব এমনই থাকবে। তো আশা করি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, কতটা বুঝতে পেরেছেন আমি জানি না। তো যদি আপনাদের ভালোভাবে ভিডিওটা আরও বুঝতে চান তো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন।